আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শেখাবো মরণবাণ মারার সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী একটি মন্ত্র। এই মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে মাত্র 48 ঘন্টার ভিতরে শেষ করে দিতে পারবেন। কিভাবে করবেন বা আপনার করণীয় কি, আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর সম্পূর্ণ জানিয়ে দেব এবং শিখিয়ে দেব। সেজন্য আপনারা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইতিপূর্বে বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ এবং ওঝার শরণাপন্ন হয়েছেন, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, কিন্তু আশা অনুরূপ কোনো ফলাফল লাভ করতে পারেন নাই। এমনকি নিজেরাও বিভিন্ন তদবির, তন্ত্রমন্ত্র, টোটকা এবং ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে আমল তদবির করেছেন, কিন্তু কোনো ফলাফল পান নাই। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই পাওয়ারফুল এবং কার্যকারী একটি কুফরি মন্ত্র। এই কুফরি মন্ত্র দিয়ে আপনি আপনার শত্রুকে একবারে শেষ করে দিতে পারবেন মাত্র 48 ঘন্টার ভিতরে। তবে ভালোভাবে নিয়ম পদ্ধতিগুলো শুনুন, তা না হলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অযথা হয়ে যাবে। নিয়ম পদ্ধতি হচ্ছে একটি মন্ত্রের প্রাণ, তো সেজন্য নিয়ম পদ্ধতিগুলো ভালোভাবে শুনে নেবেন। যেহেতু এই মন্ত্রটি কোনো কিতাবের মন্ত্র নয়, সরাসরি আপনাদেরকে গুরুবিদ্যার আলোকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডায়েরিতে আমি লিখে নিয়েছি, আমার ওস্তাদের মুখে বলা, এবং আমি এখান থেকে লিখে নিয়েছি নিয়ম সহ বিস্তারিত এই ডায়েরির মধ্যে আমি লিখে নিয়েছি। আপনাদের অতিরিক্ত কমেন্টস, আপনাদের অতিরিক্ত মেসেজের কারণে আপনাদের সামনে এই পরীক্ষিত আসল বিদ্যাগুলি তুলে ধরতেছি আপনাদের জন্য, আপনারা যাতে এখান থেকে উপকৃত হন। আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে আপনাদেরকে ঠকিয়েছে, বিভিন্ন তান্ত্রিক কবিরাজ টাকা নিয়েছে, কোনো কাজ করে নাই, বা এরকম অনেক প্রাসঙ্গিক আপনারা তুলে ধরেন যে অনেকে আপনাদের থেকে টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে, এ ধরনের অনেক কথা আপনারা তুলে ধরেন। তো আপনাকে আর প্রতারিত হতে হবে না, কোথাও যেতে হবে না, আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন, ঘরে বসেই করতে পারবেন। তো আপনার মনে প্রশ্ন এটা থাকতে পারে যে আপনি সাধারণ মানুষ, তো আপনি কাজ করতে পারবেন কিনা? জি, আপনি নিজেই কাজ করতে পারবেন। তবে এটা বিষয়ে মাথায় রাখবেন, কবিরাজি এবং তান্ত্রিক কার্যক্রম কাজগুলো যখন করতে যাবেন অবশ্যই শুদ্ধতা অর্থাৎ পবিত্রতা অবলম্বন করতে হবে। সেই সাথে যে কোনো কাজই হোক না কেন করার আগে নিজের শরীর বন্ধ করে নিতে হবে। মুসলমান হলে দরুদ শরীফ, আর হিন্দু হলে মঙ্গল সূচক মন্ত্র উচ্চারণ করে নেবেন। তারপর কাজের জন্য দিক অবলম্বন করে বসে যাবেন এবং নির্দিষ্ট সময়, বুরুজ, নক্ষত্র, লগ্ন এবং যে বার থাকে সেগুলো অবশ্যই অবলম্বন করতে হবে। তারপর উক্ত কাজ হাত দিতে হবে। আজকের এই কুফরি মন্ত্রের প্রয়োগের ক্ষেত্রে কোনো বার, কোনো নক্ষত্র বা কোনো লগ্নের প্রয়োজন নেই, তবে বিশেষ লগ্ন, বিশেষ দিন এবং বিশেষ মুহূর্তের কথা উল্লেখ রয়েছে, যেটা আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব। তো আমরা ধাপে ধাপে শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তো দর্শক বন্ধুরা, এই কাজটি করার আগে আপনাকে অবশ্যই শুদ্ধতা অবলম্বন করতে হবে, নিজের শরীর বন্ধ করে নিতে হবে। এ ধরনের শরীর বন্ধের মন্ত্র আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। খুঁজতে সমস্যা হলে আমাদের প্লেলিস্ট দেখে নিন, প্লেলিস্টে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এবং তারপর আমাদের শরীর বন্ধের মন্ত্র বা তদবির যেটাই হোক না কেন নিজের শরীর বন্ধ করে নেবেন। তারপর আপনি আপনার দিক অবলম্বন করবেন, আপনারা লোবান জ্বালিয়ে নেবেন, সব থেকে ভালো হয় আপনারা লোবান জ্বালিয়ে নেবেন। তারপর আপনি আপনার নিজ ধর্ম অনুযায়ী, আপনি যদি মুসলমান হয়ে থাকেন দরুদ শরীফ, আর যদি হিন্দু হয়ে থাকেন তাহলে মঙ্গল সূচক মন্ত্র উচ্চারণ করে নিন। নেয়ার পর আপনি আপনার শত্রুকে 1 থেকে 5 মিনিট অনুসরণ করুন, এবং অনুসরণ করার পর আপনি কি চান, আপনি আপনার শত্রুর ক্ষতি করতে চান, কি রকম ক্ষতি চান কল্পনা করুন। 1 থেকে আবার 5 মিনিট কল্পনা করুন আপনি আপনার শত্রুর কি ক্ষতি করতে চান, কল্পনা করুন। কত মিনিট? 15 মিনিট, সরি 10 মিনিট। তারপর আবার 5 মিনিট কল্পনা করুন আপনি আপনার শত্রুর মাতা, পিতা এবং শত্রুর নাম। এভাবে কল্পনা করুন, অমুকের ছেলে অমুক
এভাবে কল্পনা করুন অমুকের মেয়ে অমুক, ঠিক আছে? এভাবে কল্পনা করুন প্রথমে শত্রুর মায়ের নাম, তারপর শত্রু ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে উল্লেখ করুন, তারপর শত্রুর নাম উল্লেখ করুন। স্মরণ করুন 5 মিনিট, মোট 15 মিনিট। 15 মিনিটটা আপনার এই ধ্যানে কাজে লাগান এবং এই ধ্যানের জায়গা বা স্থানটি একদম নীরব হতে হবে। ধ্যান করার পর মন্ত্রটি প্র্যাকটিস করুন। মন্ত্রটি প্র্যাকটিস করুন 108 বার। উচ্চারণ করুন আজকের এই মন্ত্রটি। সম্পূর্ণ মন্ত্রটি দেখে নিন ভিডিও থেকে। এখানে বলা হয়েছে যে বান অথবা মারণ এভাবে উচ্চারণ করবেন। হক ইদ্রিস পাক গনি কুলুহু ইদ্রিস সোবাহানি, আল্লাহ তোমার জালালি নামে আজরাইলকে ডেকে আন। আজরাইল যায় অমুকের বেটা অমুকের কাছে, যেখানে থাকে মৃত্যুর ফনা। আজরাইল দেয় অমুকের বেটা অমুকের মরণ, বুক ফেটে বের হয় রক্তক্ষরণ। দোহাই কালুবালা দোহাই আজরাইল, মন্ত্র যদি লড়ে চড়ে আজরাইল নরকে গিয়া পড়ে। কার আগে? ইবলিস শয়তান আজাজিলের আগে। মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই যে শত্রুর উপর এই কর্মকাণ্ড চালাবেন সেই শত্রুর নাম এবং সেই শত্রুর পিতা মাতার নাম উল্লেখ করবেন। প্রিয় দর্শক, যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম, আর যদি পুরুষ হয় তাহলে ছেলের নাম মাথায় রাখবেন। মন্ত্রের যে এখানে বলা হয়েছে অমুকের বেটা অমুককে অমুকের, তো এইখানে প্রথমে হচ্ছে শত্রুর বাবার নাম, তারপর বেটা উল্লেখ করবেন, তারপর শত্রুর নাম। আশা করি মন্ত্রের এই বিষয়গুলি আপনারা বুঝতে পারছেন। তো যেখানে যেখানে অমুক আছে সেখানে সেখানে বলবেন যে অমুকের বেটা অমুকের বা অমুকের বেটি অমুকের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মন্ত্রের নিয়ম কিভাবে উচ্চারণ করতে হবে। যদি না বুঝতে পারেন আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আরো বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে এই মন্ত্র দ্বারা শত্রুকে 48 ঘন্টার মধ্যে মেরে ফেলা যায়। শত্রুর শরীর বন্ধও যদি থাকে এবং শত্রু যত বড়ই শক্তিশালী হোক, তার মৃত্যু হবে 100%। এখন আজকের এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি কিন্তু খুব সহজেই আপনার শক্তিশালী শত্রুকেও কাবু করতে পারবেন। যদি সেই শত্রুর শরীর বন্ধও থাকে, তারপরেও এই মন্ত্র তাকে ভেদ করে তার শরীর অবধি পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের এই প্রক্রিয়াটি বা আজকের এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন? আজকের এই মন্ত্রটি প্রয়োগ করার বিশেষ দিন রয়েছে, যে দিনগুলি হলো অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। এই দিনে এই কাজটি খুবই ক্রিয়াশীল হবে। যদি এই দিনে করতে পারেন তাহলে মন্ত্রের কার্যকারিতা দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনি আশা অনুরূপ ফলাফল লাভ করতে পারবেন। এখন আপনি যদি অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ ছাড়াও অন্যান্য দিনে করতে চান তাহলে করতে পারবেন, তবে শনিবার অথবা মঙ্গলবার অনুযায়ী আপনাকে এই কাজটা করতে হবে। কাজ করার আরো কিছু নিয়ম রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 11 নিয়ম, মানে হচ্ছে এই যে মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটি হচ্ছে 11 নম্বর নিয়মটা দেখতে হবে। তো এটা হচ্ছে আমার মন্ত্রের ডায়েরি এবং এই মন্ত্রের যে নিয়মটা রয়েছে, নিয়মটা হলো মন্ত্রের প্রাণটা আর একটা ডায়েরিতে। সাপোজ আমার এখানে অনেক লোকজন আসে বা বাসায় অনেক লোকজন আছে, তো সেক্ষেত্রে যদি কেউ আমার এই ডায়েরিটা চুরি করে, মন্ত্রের ডায়েরিটা চুরি করে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি কাজ করতে পারবে না। মন্ত্র হচ্ছে একটা খোলস আর মন্ত্রের নিয়ম হচ্ছে তার প্রাণ। তো যেমন শামুকের যে খোলসটা আছে না, খোলসটা হচ্ছে এই মন্ত্রটা, আর শামুকের ভিতরে যে প্রাণটা, সেই প্রাণটা হচ্ছে নিয়ম। তো নিয়ম আমার আর এক ডায়েরিতে। তো ওই ডায়েরিটা যদি চুরি হয়ে যায় তাহলে মনে করেন যে মন্ত্রের যে খোলসটা সেটা আমার এখানে থাকবে। তো এই হলো বিষয়। তো সেজন্য আমরা অতি সতর্কতার সাথে এই বিষয়গুলো সংগ্রহ করি। আপনাদের অতিরিক্ত মেসেজ কমেন্টের কারণে আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তবে এই নিয়ম প্রথা আপনি কিন্তু বিভিন্নভাবে প্রয়োগ করতে পারবেন। যেমন আপনি এই মন্ত্র প্রতিদিন নির্জনে বসে 108 বার করে উচ্চারণ করতে পারেন যতক্ষণ না শত্রুর বিনাশ হচ্ছে। 2, আপনি এটার প্রয়োগ করতে পারবেন পুতুল ক্রিয়া অবলম্বনের মাধ্যমে। আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবেন, তাহলে পুতুল ক্রিয়ার
প্রসেস আপনারা শিখে যাবেন। ইতিপূর্বেও আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাইছি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এটাও কিন্তু অনেক কার্যকারী। তৃতীয়ত হচ্ছে ছবির মাধ্যমে আপনারা করতে পারবেন, ছবির ওপর ফু দিয়ে করতে পারবেন, ছবির ওপর ফু দিয়ে আগুনে জ্বালিয়েও করতে পারবেন, সমস্যা নেই। 4 নম্বর পদ্ধতি হচ্ছে কোনো খাবার বস্তুর উপর ফু দিয়ে উক্ত শত্রুকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু শত্রুর বিনাশ হবে। 5 নম্বর নিয়ম হচ্ছে আপনারা চাইলে মন্ত্রটি লিখে শত্রুর ঘরে দাফন করে দিতে পারেন। তবে অবশ্যই যখন আপনারা কাজ আরম্ভ করবেন সেক্ষেত্রে অবশ্যই শত্রুর নাম বসিয়ে নিয়ে কাজ করবেন। তো বেয়াদবি মাফ করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শত্রুকে মারার যে মন্ত্রটি শিখিয়ে দিলাম, এই মন্ত্রটি ইজাজত আমি সবাইকে দিব না। এই মন্ত্রের ইজাজত আমি তাদেরকে দেব যারা ইতিপূর্বে প্রতারিত হয়েছেন এবং গরিব, অসহায়, হতদরিদ্র পরিবারের ব্যক্তিবর্গগণ, এবং আপনারা যারা বিভিন্ন আমল করেছেন কিন্তু কোনো ফলাফল পান নাই, তাদের জন্য আমার ইজাজত সম্পূর্ণ ফ্রি। আপনারা আমাকে ফোন দেওয়ার প্রয়োজন হবে না, আপনারা এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন, শুনে ভালোভাবে বুঝে কাজ করুন, নিজ দায়িত্বে কাজ করবেন। অন্যথায় কোনো ক্ষতি হলে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কোনোভাবে দায়ী থাকব না। আপনাদেরকে আমি বারবার এই সতর্কবাণী জানিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আগামীতে আপনাদের সামনে এই ধরনের ভিডিও আমরা উপস্থাপন করব, যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।